মনে করেন আমাদের বা আপনার বাসায় ৭টা পশু আছে। হাঁস, মুরগি, বেড়াল, কুকুর, গরু, ছাগল এবং খরগোশ। এখন আপনি চাইলেন আ এই ৭টা পশুকে আপনি শিক্ষিত করবেন বা তাদেরকে প্রশিক্ষণ করবেন। কেন করবেন? কারণ হচ্ছে হাঁস মুরগির মতো সে উড়তে পারে না এবং গরুর মতো সে চাষাবাদ করতে পারে না। হাঁস অন্যদিকে ছাগলের মতো সবকিছু খেতে পারে না। তো এরকম সে অন্যদের মতো অভিজ্ঞ না বা দক্ষ না। তো এজন্য আপনি চাইলেন কি ৭টা পশুকেই আপনি প্রশিক্ষিত করবেন যাতে সবাই সমানভাবে দক্ষ হয়। এজন্য আপনি ৭টা পশুর জন্য একটা স্কুল করলেন এবং হাঁসকে চেষ্টা করলেন যে মুরগির মতো উড়ানোর জন্যে এবং গরুর মতো তাকে চাষাবাদ করার মতো তাকে শক্তিশালী বানানোর জন্যে, ছাগলের মতো হাঁসকে চাইলেন যে সবকিছু যাতে হাঁস খায়। এভাবে মুরগিকেও চাইলেন যে অন্য পশুদের মতো প্রশিক্ষিত করতে। গরুকে চাইলেন যে অন্য যে ৬টা পশু আছে তাদের মতো প্রশিক্ষিত করতে। আপনি ১ বছর টানা প্রচুর পরিশ্রম করলেন, প্রচুর তাদেরকে পড়াশোনা করালেন। কিন্তু দেখা গেল যে তারা ১ বছর পরে যে হাঁস উঠতে পারত না, সে হাঁস এখনও উঠতে পারে না। যে মুরগি আগে খুব ভালো করে সাঁতার কাটতে পারত না, সে এখনও ভালো করে সাঁতার কাটতে পারে না। অর্থাৎ তাদের আগে যে অবস্থা ছিল এখনো তারা সে অবস্থায় আছে। আপনি তাদের উপর খুব বিরক্ত, কারণ হচ্ছে তাদেরকে আপনি ১ বছর খুব খাটনি করে খুব পরিশ্রম করে পড়াশোনা করালেন, কিন্তু তারা কেউই একজন আরেকজনের দক্ষতা অর্জন করতে পারল না। এখন এই যে একজন আরেকজনের দক্ষতা অর্জন করতে পারল না, এটার উপর আপনি যে বিরক্ত, এই বিরক্ত হওয়াটাকে আসলে উচিত ছিল? ভুলটা কি পশুদের নাকি আপনার? আপনি হাঁসকে কেন উড়ানোর শেখাতে চাচ্ছিলেন? আপনি যদি হাঁসকে আরেকটু সাঁতার কাটা শেখাতে চাইতেন, তাহলে সে হয়তো আরো ভালো সাঁতার কাটতে পারত। মুরগিকে যদি আরো ভালো উড়াতে চাইতেন, তাহলে মুরগি হয়তো আরেকটু ভালো উঠতে পারত। কিন্তু আপনি সে কাজ না করে মুরগিকে সাঁতার শেখাচ্ছেন আর হাঁসকে উড়ানো শেখাচ্ছেন। ফলে যেটা হলো সেটা হচ্ছে কোনো লাভ হয় নাই। বছর শেষে আপনার শ্রমগুলো পণ্ডশ্রম হয়ে গেল। আপনি তাদের উপরে বিরক্ত হলেন। কিন্তু দোষটা ছিল আসলে আপনার মধ্যে। একইভাবে আমাদের স্কুলগুলোতে আমরা এই ধরনের ভুলটাই করি। একটা ছেলে বা একটা মেয়ে যে জায়গায় অভিজ্ঞ, যে জায়গায় তার আগ্রহ আছে, আমরা তাকে সে জায়গায় পারদর্শী করার জন্য চেষ্টা করি না। বরং আমরা চাই যে সবাইকে একই দক্ষতা তার মধ্যে ঢেলে দিতে, সবাইকে একই দক্ষতায় দক্ষ করতে, সবাইকে আমরা চাই একই রকম দক্ষ করতে। এটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী সে কোন জায়গায় ভালো। হাঁস যেমন সাঁতারে ভালো, আমাদের একটা শিক্ষার্থী হয়তো খেলায় ভালো, আমাদের একটা শিক্ষার্থী হয়তো মোবাইল অ্যাপ্লিকেশন বানানোতে ভালো। আমাদের যে শিক্ষার্থী যে জায়গায় ভালো, তাকে আপনি সে জায়গায় শিক্ষিত করে তার স্কিল আরও উন্নত যদি করতে চাইতাম, তাহলে এই শিক্ষার্থী একদিন বিশ্বের সেরা শিক্ষার্থী হতে পারত। কিন্তু আমরা সে কাজ না করে সবাইকে যখন এক ধরনের জিনিস শেখাতে চাই, তখনই আমাদের ভুলটা হয়। তখনই আমরা অনেক শেখানোর পরেও আমরা ব্যর্থ হই। আসুন আমাদের বাচ্চারা যে যেদিকে খুব ভালো, তাকে সেই জিনিসটা শেখান, তাকে সেই জিনিসটা শেখার জন্য উদ্বুদ্ধ করেন। তাতে জাতি উপকৃত হবে, আপনার স্কুল উপকৃত হবে, আপনি উপকৃত হবেন।